সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে, মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে, মুসলমান মাত্রই আখিরাতকে কলিজার মধ্যে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবেন। দুনিয়া শুধুই বকদ্রে জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই জন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজেরে নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের ফাঁসে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, উদ্দা একেবারে ধোকা খাইলে আর কি। মানুষের বুঝে আর কাম নাই বইয়ে বইয়ে তোমার ছবি চাওয়ানোর, তুমি যে একটা ঢকের। আরে বাপরে, আপনি একেবারে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আমাদের সাইতে মানুষ একবারে লাইন ধরছে, সিরিয়াল ধরছে, শুধু শুধু, একেবারেই শুধু শুধু নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে। তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে, খোদার কসম বন্ধু, কেউ খবর নিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর নেন। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে, কেউ খবর নেন, কেউ খবর নেই। আপন মা বাবাও খবর নেয় না, খালাস যা। এই জন্য আমার অনুরোধ রইল, একটা ছেলেও যদি বুঝে থাকো, নিজেরে নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন, কুওয়াত। কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিলেও যৌবন। এজন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। অল্প কিছুদিনের মধ্যে একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, ওমরের মৃত্যু হলো। সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। এখন আখিরাতের প্রস্তুতি কি? আখিরাতের প্রস্তুতি দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো কি ভাই? তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া যদি বান্দা আল্লাহ তাআলার সামনে বুঝায়া দেয়, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত বুঝায়া দেয়। আল্লাহ বলে, বান্দা তাকওয়া দাও, জান্নাত নাও। তাকওয়ার মধ্যে ঈমান আছে। তাকওয়া এটা সর্বব্যাপী শব্দ, কোরআনুল কারীমের অসাধারণ শব্দ তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সে তাকওয়ার ফিকির করে। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া
সমস্ত আদেশ পালন করা। খালাস। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করো। বান্দা আমি ঈমান দিছি, তোমারে ধরে নাও। তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, মোমেন পরিচয় দিচ্ছ, কালেমা উচ্চারণ করো, তোমার ঘর মুসলমান, বাবা মা মুসলমান, তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছো, আমি দয়া করে দিছি। ৭২ বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি, ৭২ বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি, ২.৫ ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি। ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু উনি কালেমা পড়ে না। উনি বললেন আমি এটা পড়তাম না। ৭২ বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে, সেই ছোট্টবেলার 2 বছর থেকে কত হাজার বার, লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি। এই নিয়ামতের কি শুকর বলেন? এই নিয়ামতের কি শুকর? ওই বেটা যে ৭২ বছর বয়সেও কোনোদিন কালেমা পড়তে পারে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলমান তো আমরা পরিচয়ই দেই। এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে একজনও ইনশাআল্লাহ সংকোচ করবে না। ঠিক কিনা বলেন না? মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো, তো একটু বাইবেল হুজুর কমুনি, এমন কেউ বলবে না? না না, এত বড় গাদ্দার কেউ নাই। তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি, সে সংকোচ করে না, লজ্জিত নয়, বিব্রত নয়। তো এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, কালেমা দিছেন, মুসলমানের পরিচয় দিছেন। এবার আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ গুনাহ ছেড়ে দেই, আল্লাহর বন্দেগীতে লেগে থাকি। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব। শর্ত হইল মুত্তাকি হয়ে আইসো। কি হয়ে আইসো? গুনাহমুক্ত জীবন নিয়ে আইসো, আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাইরে খাইতে দেয়, দুনিয়া সবাইকে পান করতে দেয়, উপভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহ তাআলা আম দস্তরখান, দুনিয়া আল্লাহ তাআলার খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা সবাইকে খাইতে পড়তে দেয়, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিছে, মূসা নবীকেও দিছে। রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে নমরুদকেও দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিছে। দিছি কিনা বলেন? তাহলে এখানে সবাইকে দেয়। এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে, কুকুর বিড়ালকেও আল্লাহ রিজিক দিতেছে। কিন্তু আল্লাহর কসম, মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ তাআলা কোনো নাফরমান, কোনো পাপী, কোনো বেঈমান, কোনো অবাধ্যকে এক ঢোক পানি পান করতে দিবে না। এখনকার খাইয়া পইরা আরামসে আসো ভাই, মনে করো না এভাবেই চলবে না বন্ধু। আল্লাহ এটা সুযোগ দিছে, কোরআন শরীফ আছে, এখনই শুনাইতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আখিরাতে তাকওয়া নিয়ে আইসো, গুনাহমুক্ত জীবন, গোলামিওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন। আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি, তো নামাজ কার জন্য ভাই? ছেলেরা, তোমাদের কাছে আমি হাত জোর করে বলি, আরে মুসলমানের সন্তান তুমি যদি নামাজ না পড়ো, তো দোস্ত আমার নামাজ পড়বে কে? আমরাই যদি হালাল না খাই, তো কার জন্য এই বিধান? 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানি, এই রক্ত ঝরানো 23 বছরের অবিরাম মেহনত, তাহলে কার জন্য? কার জন্য তিনি তায়েফে পাথরের আঘাত সইলেন? কার জন্য তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন? আমাদের জন্যই তো। তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সুন্নাত, নবীর দ্বীন, নবীর মেহনত, এটা যদি আমাদের কাছেই পছন্দ না হয়, তো পালন করবে কে? বলেন ভাই। আমি ছেলেদেরকে এই জন্য বলি প্রতিদিন, যে নওজোয়ান, সারাদিনে একবার হইল
ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত ভরা ছবিটা দেখো, গাজার নারীর কান্না দেখো, মজলুমের রক্তে, মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা গেছে। এত মানুষের মৃত্যু, এত মুসলমানের রক্তে ভেজা লাশ, এত কিছু দেখা এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে যাচ্ছে, সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটায়, আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না। না না, এটা ইনসাফ হয় না। তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে গড়াগড়ি খাইতেছে, এই সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা? এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? এতটুকু বিবেক দিমাগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? চোখের সামনে প্রতিদিন মুসলমানের লাশ ঝরাচ্ছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা। কি পরিমাণ মুসলমানকে এই পর্যন্ত শহীদ করে দিছে। একজন মুজাহিদকে দাঁড়াইতে দেয় না, একজন কমান্ডারকেও দাঁড়াইতে দেয় না। এই জন্য ভাই, আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে, যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত ঝরাবে, আর আমরা কোনোদিন ঝরাতে হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? না তো তো দয়া করে নিজেদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমার বাপ চাচারা আপনাদেরকেও অনুরোধ, আপনারা বাবারা সন্তানের ফিকির করেন, ফার্নিচারের না। ছেলেটার ফিকির করেন, মেয়েটার ফিকির করেন, স্ত্রীর পর্দার ফিকির করেন। এই বেটি কেমনে পর্দানসীন হবে এইটা বলেন, ছেলেটা কেমনে নামাজি হবে এটা। খাট দুর্বল হইলেও চলবে, সোফা না হইলেও চলবে, জীবন কাইটা যাবে, কিন্তু বেনামাজি সন্তানের জীবন কাটবে না।